চলে যাব। ওকে, 10টা 9 বাজে। সো এখান থেকে একটু লক্ষ্য করেন, দেখেন যে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ এখানে যে বাংলাটা দেওয়া আছে এই বাংলাটাকে আপনাকে ট্রান্সলেট করে ইংলিশে করতে হবে। এখন এটা হচ্ছে আপনি আপনার নিজের মতো করে করতে পারবেন, অথবা যেটা আছে এটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এখানে যে কাজটা করবেন, জাস্ট আপনারা একটু পড়ে বুঝবেন, বুঝার পরে ট্রান্সলেটটা করবেন, তাহলে আপনাদের জন্য অনেক ইজি হবে। কারণ এখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকম ভাবে ট্রান্সলেট করতে পারবেন। সেইখানে একটু দেখেন, 1 নম্বর যেটা আছে সেটা একটু দেখেন। এটা হচ্ছে 3 স্টার চিহ্নিত কোশ্চিন। সো আমরা যেগুলো 3 স্টার চিহ্নিত কোশ্চিন, অর্থাৎ মাস্ট আপনাকে পড়তেই হবে, মাস্ট বি আপনাকে পড়তেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আগে করব, তারপরেরগুলো তারপরে করব। আর যদি আপনারা 2-4টা কোশ্চেন করে বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর করার দরকার হবে না। যদি না বোঝেন আমি সবগুলো করাই দেবো, কোনো সমস্যা নাই। সো এখান থেকে একটু দেখেন যে 1 নম্বর যেটি আছে সেটি, যদি আমরা একটু বাংলা দেখি, যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটা আমরা হচ্ছে সবাই ট্রান্সলেট করতে পারবো, এইটুকু ট্রান্সলেট আমরা সবাই করতে পারবো, যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে আমরা সবাই করতে পারবো। সো সবাই একটু কথা বললেন, যদি না পারেন তাও বললেন, যদি পারেন তাও বললেন। এরপরে হচ্ছে দেখেন এখানে যে সারা পৃথিবীতে শিক্ষিত সমাজে এই ভাষা অতি পরিচিত। ইংরেজি না জানা থাকলে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না। ইংরেজির মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য চালিয়ে থাকি। সো এইখানে পুরাটাই যেটা লেখা আছে এগুলো যদি আমরা ট্রান্সলেট করি, ট্রান্সলেট কিন্তু বইয়ে দেওয়া আছে, দেখেন। অর্থাৎ আপনাদের যেই বইগুলো আছে বাজারে সেই বইগুলোতে কিন্তু এই ট্রান্সলেটটাই দেওয়া আছে, মানে নিচে যেটা দেওয়া আছে এটাই দেওয়া আছে। সো আমরা যদি একটু পড়ি তাহলে দেখেন যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ওয়েল নোন ল্যাঙ্গুয়েজ in the educated all over the world. If we do not know English, so এখানে একটা কমা হবে, এখানে হচ্ছে ফুল স্টপ হয়ে গেছে, সো এখানে একটা কমা হবে। এরপরে দেখেন যে we should not be in a position to keep peace with the developed countries of the world. We conduct international relations, trades, এখানে হচ্ছে ট্রেডস অ্যান্ড কমার্স থ্রু ইংলিশ। সো এখানে হচ্ছে ট্রান্সলেটটা দেওয়া আছে, বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটু বুঝে পড়বেন। সো কিভাবে বুঝে পড়বেন বিষয়টা হচ্ছে, দেখেন ভাই শব্দ হয় কোথায়, শব্দ হচ্ছে এই যেখানে শব্দ হয় সেইখানে হচ্ছে একটু মিউট করেন প্লিজ, একটু মিউট করেন, তাছাড়া কিন্তু ক্লাসটা বুঝবে না। অর্থাৎ আজকের যে ক্লাসটা হবে এখানে আপনাকে ট্রান্সলেট কিভাবে করতে হবে এটা আমি শিখিয়ে দিব। সো এইভাবে হচ্ছে আপনি ট্রান্সলেট করবেন। এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আমরা প্রথমে যে সেন্টেন্সটা পড়লাম প্রত্যেকটা কিন্তু একটা একটা করে সেন্টেন্স আছে, তারপর একটা প্যারা হয়েছে। সো প্রত্যেকটা সেন্টেন্সকে আপনাকে ভেঙে ভেঙে লিখতে হবে, যদি লেখেন তাহলে ট্রান্সলেট হয়ে যাবে। সো প্রথমে আমরা যেটা শিখলাম যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, সো এটা আমরা সবাই করতে পারবো, অর্থাৎ 99.99 স্টুডেন্টই হচ্ছে এইটুকু ট্রান্সলেট করতে পারবে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটা আমরা করলাম, করার পরে দেখেন প্রত্যেকটা যখন আমরা বাংলাতে পড়বো, একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। যখন আমরা বাংলাতে পড়বো, বাংলা পড়ার সময় বাংলা থেকে যখন আমরা ইংরেজি করব, অর্থাৎ ট্রান্সলেট করব, তখন হচ্ছে ডান দিক থেকে ট্রান্সলেট করব। কোন দিক থেকে ট্রান্সলেট করব? ডান দিক থেকে বাম দিকে ট্রান্সলেট করব। সো এই যে সেন্টেন্সটা আছে এটা দেখেন, শুধু এইখানে না, আপনি যতগুলো বাংলা পড়বেন সবগুলো বাংলা পড়ার সময় ডান দিক থেকে বাম দিকে ট্রান্সলেট করবেন, তাহলে অতি সহজে আপনার ট্রান্সলেটটা হয়ে যাবে। সো এই যে এই লাইনটা দেখেন যে সারা পৃথিবীতে শিক্ষিত সমাজে এই ভাষা অতি পরিচিত। সো এইখান থেকে হচ্ছে আপনাকে একটু ধরে নিতে হবে যে কোন অংশটুকু হচ্ছে ট্রান্সলেট করা যায় বা মিলাইতে পারেন। সো এখান থেকে দেখেন তো যে এই ভাষা অতি পরিচিত, একটা কি বাংলা হয়, মানে বাংলা আসে কি যে এই ভাষা অতি পরিচিত, বাংলা আসে। ওকে, তারপরে দেখেন হচ্ছে শিক্ষিত সমাজে। সো এগুলোর বাংলা মানে বাংলাতে যেন আমি বুঝাইতে পারি মানুষকে যে এই কথাগুলো। তারপর হচ্ছে সারা পৃথিবীতে, দেখেন আমি হচ্ছে এই সেন্টেন্সটাকে 3টা ভাগ করে ফেললাম। তাহলে এই ভাষা অতি পরিচিত, যদি এই ভাষা অতি পরিচিত হয় তাহলে এই এর ইংরেজিটা কি, দিস, তাই না?
তাহলে এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে ইট ইজ ওয়েল নোন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এইটার অর্থ দিচ্ছে হচ্ছে যে এই ভাষা, যে এই ভাষা অতি পরিচিত, এইটুকুর অর্থ দিচ্ছে। বাট আপনি যদি আপনার নিজের মতো করে করেন তাহলে হচ্ছে দেখেন আমরা কিভাবে লিখতে পারবো। সো এখানে আমরা হচ্ছে যদি আমরা আবারও হচ্ছে এগুলো ট্রান্সলেট করি, একটু দেখেন যে আমি একটু আনসার লিখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমি আর একটা আনসার তৈরি করলাম। সো আমি হচ্ছে এই পর্যন্ত নিয়ে নিলাম, যেহেতু এটা কপি করে নিতে হবে, সো এটার হচ্ছে আর অন্যভাবে আসবে না। সো আমরা এটা নিয়ে নিলাম। ওকে, এরপর আমরা হচ্ছে একটা ফুল স্টপ দিলাম। এরপর দেখেন এখানে লেখা আছে যে ইট ইজ ওয়েল নোন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই ভাষা অতি পরিচিত। এখন আপনি আপনার ভাষাতে লেখেন, এখন আপনি কি করবেন, আপনার ভাষাতে লিখবেন যে এই ভাষা অতি পরিচিত। তাহলে এই ভাষা অর্থাৎ কি দিস ল্যাঙ্গুয়েজ কি হবে তাহলে, যদি আপনি হচ্ছে আপনার মতো করে লেখেন তাহলে এখানে কি হবে দেখেন যে আপনি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে দিস, THIS, দিস। তাহলে দিস ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে যেহেতু লেখা আছে যে LAN ল্যাঙ্গুয়েজ, GUAGE, তাহলে দিস ল্যাঙ্গুয়েজ এরপরে হচ্ছে ইজ অর্থ হচ্ছে এখানে হয়, তাহলে দিস ল্যাঙ্গুয়েজ ইজ, তারপর হচ্ছে যেহেতু অতি পরিচিত, এখানে অতি পরিচিত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েল নোন, তো ওয়েল নোন হচ্ছে অতি পরিচিত। তাহলে দেখেন তো যে দিস ল্যাঙ্গুয়েজ ইজ ওয়েল নোন, তাহলে এই ভাষা অতি পরিচিত। এটা কি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট হইলো? একটু কথা বলেন। তাহলে এগুলো মুখস্থ করে আপনি কি করবেন, মুখস্থ থাকবে না, আপনাকে বুঝে বুঝে করতে হবে। তারপরে দেখেন হচ্ছে শিক্ষিত সমাজে। সো শিক্ষিত সমাজে মানে কি, ইন, এখানে দেখেন লেখা আছে ইন দা এডুকেটেড। ওকে, আমরা এই অংশটাকে এখানে নিয়ে নিলাম যে ইন দা এডুকেটেড অথবা হচ্ছে ইন এডুকেটেড, আপনি যেটাই লেখেন না কেন এখানে দা ব্যবহার করতে পারবো আমরা, নির্দিষ্ট করলে, নির্দিষ্ট না করলে আমরা দা ব্যবহার করব না। সো আমি দা ব্যবহার করলাম না। সো এখান থেকে একটু দেখেন যে দিস ল্যাঙ্গুয়েজ ইজ ওয়েল নোন ইন এডুকেটেড। এখন এডুকেটেড এখানে কিন্তু লেখা নাই, দেখেন যে সোসাইটি কিন্তু লেখা নাই, কিন্তু বাংলাতে সমাজে লেখা আছে, মানে সমাজ হচ্ছে কি সোসাইটি। সো এইখানে আমরা কি লিখতে পারবো যে ইন এডুকেটেড সোসাইটি। সো আমরা হচ্ছে SOCI সোসাইটি, CIETY। ওকে, আমি যেহেতু টাইপ করে লিখছি সো আমার দুই একটা হচ্ছে মিস্টেক হতে পারে। সো মিস্টেক হলে আমাকে একটু বলবেন যে হচ্ছে ভাইয়া স্যার মিস্টেক হয়েছে। সো এখানে একটু দেখেন তাহলে আমরা কি এই অংশটুকু পেলাম, দেখেন তো যে দিস ল্যাঙ্গুয়েজ ইজ ওয়েল নোন ইন এডুকেটেড সোসাইটি। সো এই ভাষা অতি পরিচিত শিক্ষিত সমাজে। সো এইটুকুর ইংলিশ কি পেয়েছি আমরা? এখন দেখেন সারা পৃথিবীতে, সারা পৃথিবী যদি হয় তাহলে সারা পৃথিবীর মানে কি, যে অল মানে কি, অল মানে হচ্ছে পুরাটাই, তাই না? অল মানে কি, অল মানে হচ্ছে পুরাটাই। তাহলে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে কি সারা পৃথিবীতে। চলো এখানে কিন্তু এটা লেখাই আছে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি যদি বুঝে বুঝে করেন এগুলো মুখস্থ রাখার দরকার নাই। আমার কথা ক্লিয়ার, বোঝা যায়? একটু বলেন তো। ওকে, তাহলে একটু দেখেন যে আমরা যেটা পড়লাম বইয়ে, যেটা পড়লাম বইয়ে লেখা আছে হচ্ছে একরকম ভাবে, আর আমরা সেম ওইটাকেই লিখলাম আরেক রকম ভাবে। সো আপনি যেটা করবেন যে একটু পড়ে বুঝবেন এবং ডান দিক থেকে বাম দিকে বাংলা করার চেষ্টা করবেন, একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অতি সহজেই আপনার ইংলিশের যে ট্রান্সলেটটা করতে হবে সেটা করতে পারবেন। এর পরের বাংলা অংশটুকু একটু দেখেন যে কি লেখা আছে, যে ইংরেজি না জানা থাকলে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না। তাহলে আমরা যদি এখান থেকে লিখি যে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না ইংরেজি না জানা থাকলে, তাহলে কি হবে না? বাংলাতে পড়লে কি হচ্ছে? একটু কথা বলেন তো, হচ্ছে কি না? সো এইখান থেকে হচ্ছে এইখানে কিন্তু একটা কমা ছিল। সো কমা ছিল মানে কি, আমরা তাহলে এই অংশটুকুর বাংলাটা যদি নিয়ে নিই, মানে ইংলিশটা যদি করে ফেলি, যেহেতু কমা আছে, কমার পরে আমরা তো করবো ইনশাল্লাহ, যেহেতু কমা আছে এই অংশটা আমরা নিতে পারবো, অথবা যদি আমরা করি যে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না, সো এই অংশটা যদি আমরা মনে করি যে এই অংশটা আগে নিয়ে আসবো তাহলে কিন্তু হবে। সো এই কালারগুলো দিলে কি বোঝা যায়? একটু কথা বলেন তো, বোঝা যায় কি এই কালারগুলো দিলে? মানে আমি অন্য অনেকগুলো কালার ব্যবহার করার চেষ্টা করছি যেন আপনারা হচ্ছে এগুলোকে বুঝতে পারেন। ওকে, তাহলে আমরা যদি, যেহেতু এইখানে একটু কমা আছে, একটু শুনেন ভাই, কথা বলেন না,
যেহেতু এখানে একটু কমা আছে, সো আমরা হচ্ছে আগের যে ওয়ার্ডটুকু আছে বা আগের যে বাংলাগুলো আছে সেইটুকুরই ইংরেজিটা করে নিব। সো ইংরেজি যদি করে নিই, এখানে দেখেন ইংরেজি না জানা থাকলে, সো আমরা আগে দেখি যে আমাদের বইয়ে যেটা লেখা আছে। সো এখানে দেখেন যে ইফ যদি উই ডু নট নো ইংলিশ, অর্থাৎ যদি আমরা ইংলিশ না জানি, তাহলে এখানে যেটা মিনিংটা দিচ্ছে সেটা হচ্ছে কি দিচ্ছে, যদি আমরা ইংলিশ না জানি। সো এখানে যেটা লেখা আছে যে ইংরেজি জানা বা ইংরেজি না জানা থাকলে, সো এটাকে আমরা যদি আলাদাভাবে লিখি তাহলে লেখা যাবে না? একটু কথা বলেন তো, লেখা যাবে? অবশ্যই আপনি আপনার মতো করে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমরা যদি লিখি এখানে যে উইথাউট নোয়িং ইংলিশ, মানে ইংলিশ না জানলে, সো এইভাবে কি লেখা যাবে না? একটু বলেন তো যে WI, তাহলে এখানে হচ্ছে অবশ্যই বড় হাতের করব যে WITH, উইথ আউট। সো এটা হচ্ছে একসঙ্গে করব। উইথআউট হচ্ছে একটা প্রিপোজিশন, OUT, উইথআউট হচ্ছে নোয়িং। সো নো থেকে হচ্ছে নোয়িং, KNOW। আচ্ছা, লেখাটা হচ্ছে পরের লাইনে হবে। ওকে, আমরা এখানে লিখে নিই আগে, তারপর হচ্ছে পরের লাইনে দিব। সো এই লেখাটা হচ্ছে এইখানে হবে, তাই না? ওকে, সো একটু হচ্ছে দেখেন যে উইথআউট হচ্ছে নোয়িং, KNOWING, নোয়িং। তাহলে উইথআউট নোয়িং ইংলিশ, সো ইংলিশটা হচ্ছে আমরা এখান থেকে যেহেতু আছে, আমরা এখান থেকে হচ্ছে একটু কপি করে নিই, তাহলে আমাদের লিখতে হবে না। তাহলে দেখেন তো এখানে আমরা যেটা লিখলাম যে উইথআউট নোয়িং ইংলিশ, ইংলিশ না জানলে, তাহলে কি এই ইংরেজি না জানা থাকলে এটার ইংলিশ যে ট্রান্সলেট সেটা কি আসলো? একটু কথা বলেন তো, এসেছে? তাহলে দেখেন আপনি হচ্ছে আপনার মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু অতি সহজেই ট্রান্সলেট করতে পারবেন, বাট মুখস্থ করার দরকার নাই। যাদের সমস্যা হবে তারা হচ্ছে মুখস্থ করবেন, শুধুমাত্র 3 স্টার যেগুলো আছে সেগুলো। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে এইগুলো থেকে আপনাদের এক্সামে আসবে। সো উইথআউট হচ্ছে একটা প্রিপোজিশন, উইথআউট হচ্ছে কি একটা প্রিপোজিশন। সো উইথআউটের পরে আমরা যে ভার্বটা বসাবো, নো হচ্ছে জানা, এটা হচ্ছে একটা ভার্ব। সো ভার্বের শেষে আইএনজি হবে, অর্থাৎ যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, শুধুমাত্র টু ছাড়া। এইটা তো আমাদের মনে আছে, আমি গতদিনে কিন্তু বলেছিলাম, মনে আছে কি? যতগুলো প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরে ভার্ব দিলে ভার্বের সঙ্গে কি হয়? আইএনজি হয়, শুধুমাত্র টু ছাড়া। টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ V1 হয়, আর সেটার নাম হয় ইনফিনিটিভ। সো যতগুলো, এটা লাগবে হচ্ছে আপনাদের রাইট ফর্ম অফ ভার্বসে। কোথায় লাগবে? রাইট ফর্ম অফ ভার্বসে লাগবে। সো এইখানে হচ্ছে একটা শব্দ হচ্ছে, কোথায় জানো আমি শুনতে পাচ্ছি। সো যার ওখানে শব্দ হয় প্লিজ ভাই একটু মিউট করেন, কারণ সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে 2-4টা কোশ্চেন সলভ করেন, তারপর দেখবেন যে আপনার অনায়াসে নিজে নিজে করতে পারছেন। সো এরপর হচ্ছে দেখেন যে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে পারবো না। তাহলে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলাতে পারবো না। সো এখানে হচ্ছে আমরা, সো আমরা হচ্ছে অর্থ কি? উই, তাই না? যে উই আমরা হচ্ছে পারবো না, তাহলে উই উইল নট, তাহলে উই উইল নট। সো উই শ্যাল নট, এখানে আমরা যদি একটু পড়ি তাহলে দেখেন এখানে যেটা লেখা আছে উই শ্যাল নট বি। সো এই যে এই অংশটুকু লেখা আছে, বাট এই অংশটুকুকেই আমরা হচ্ছে পড়বো আমাদের মতো করে, সো আমরা যেন উত্তরগুলো করতে পারি। তাহলে উইয়ের সঙ্গে আমরা হচ্ছে শ্যালও ব্যবহার করতে পারি, আবার উইলও ব্যবহার করতে পারি। সো এখন কিন্তু উইলটা হচ্ছে সবার সঙ্গে আমরা ব্যবহার করতে পারি। এখন করে যে গ্রামার বইগুলো আছে সেখানে শ্যালের আর লেখা হচ্ছে না, সব জায়গাতে উইল লেখা হচ্ছে, অর্থাৎ থার্ড পার্সন হলেও উইল, সেকেন্ড পার্সন হলেও উইল, ফার্স্ট পার্সন হলেও উইল। সো আমরা হচ্ছে উইলটাই ব্যবহার করব। তাহলে উই উইল নট, সো ওই একই কথা যদি আমরা লিখি যে উইল নট বি, ওকে, তাহলে উই উইল নট বি। তাহলে হচ্ছে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে উই শ্যাল নট বি ইন এ পজিশন টু কিপ পেস উইথ দ্য ডেভেলপমেন্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সো এই অংশটুকু যদি আমরা এইভাবে করি যে উইল নট বি অ্যাবল, মানে নট বি, এই যে বি যে এখানে লেখা আছে তারপর হচ্ছে বি অ্যাবল টু, এই যে নট বি অ্যাবল টু বা বি অ্যাবল টু হচ্ছে সক্ষম হওয়া, বি অ্যাবল টু হচ্ছে কি? সক্ষম হওয়া। সো উই উইল নট বি অ্যাবল, ABOLE, উইল নট বি অ্যাবল, ABLE, অ্যাবল, সরি ABLE, অ্যাবল টু। ওকে, তাহলে একটু দেখেন যে উইল নট বি অ্যাবল টু, তারপরে হচ্ছে এখান থেকে যেই অংশটুকু আছে যে কিপ পিস
সো এই ওয়ার্ডটুকু আমরা নিয়ে নিব, তাহলে আরেকটু ইজি হবে আমাদের জন্য, আরেকটু ইজি হবে, কারণ এগুলো আর চেঞ্জ করতে পারবো না। জাস্ট আমরা হচ্ছে ওই যে টেন্সগুলো আছে সেই টেন্সগুলোকে চেঞ্জ করে দিলাম। তাহলে দেখেন আমরা হচ্ছে উপরে যেটা পড়েছি সেখানে কি লেখা ছিল, আর নিচে হচ্ছে আমরা কি লিখলাম, যে উইদাউট নোয়িং ইংলিশ, ইংলিশ জানা ছাড়া উই উইল নট বি এবল টু, আমরা সক্ষম হব না, কিপ পিস উইথ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ইংরেজি জানা না থাকলে বা ইংরেজি না জানলে আমরা পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে তাল মিলাতে কি করতে পারবো না, সক্ষম হব না বা পারবো না। সেম একই কথা কিন্তু। এরপরে দেখেন এখানে যেটা লেখা আছে যে ইংরেজির মাধ্যমে আমরা আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসায় বাণিজ্য চালিয়ে থাকি। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যেটা লেখা আছে যে উই কন্ট্রাক্ট ইন্টারন্যাশনাল রিলেশনস, ট্রেড অ্যান্ড কমার্স থ্রু ইংলিশ। সো আমরা চাইলে হচ্ছে এই অংশটুকুও করতে পারি, অথবা যদি আপনি মনে করেন যে আপনি আপনার নিজের মতো করে লিখবেন তাও লিখতে পারবেন। সো আমরা যদি নিজের মতো করে লিখি, শুধুমাত্র হচ্ছে এইখানে যে উই কন্ট্রাক্ট ইন্টারন্যাশনাল রিলেশনস বিজনেস থ্রু ইংলিশ। সো এইখানে হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য, তাহলে ট্রেড অ্যান্ড কমার্স মানে হচ্ছে কি ব্যবসা বাণিজ্য। আবার বিজনেস মানে হচ্ছে কি, এখানে যদি আমরা বিজনেসটা সেট করি, সো বিজনেস মানে হচ্ছে কি ওই ব্যবসা সংক্রান্ত বা ব্যবসা বাণিজ্য। তাহলে দেখেন আমরা যে, ভাই একটু মিউট করেন, আমি কিন্তু বারবার বলছি যে আপনারা যদি ক্লাসটা বুঝেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে না পরবর্তীতে। আর যে হচ্ছে মিউট করছে না, ভাই আমি আপনাকে অনুরোধ করছি মিউট করেন, বাট আমি এখান থেকে মিউট করলে আপনি আর এই ক্লাসে কথা বলতে পারবেন না। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন আমরা 1 নম্বর যেটা করলাম এটা হচ্ছে আপনাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখেন 3 স্টার দেওয়া আছে, সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন তো এইটা হচ্ছে আপনাদের জন্য কি অনেক ইজি হয়ে যায় নাই? একটু কথা বলেন তো। তাহলে এইভাবে কি ইংরেজিটা করা সম্ভব, মানে মুখস্থ না করে নিজে নিজে করা সম্ভব? ওকে, তাহলে আমরা হচ্ছে 3 স্টার চিহ্নিত কোশ্চেন 2 নাম্বার আছে। সো আমরা যদি একটু 2 নাম্বারের দিকে তাকাই তাহলে একটু দেখতে পাবো, দেখেন যেখানে বাংলা যেটা লেখা আছে, যেহেতু বাংলা থেকে আমাদের ট্রান্সলেট করতে হবে, সেখানে একটু লক্ষ্য করেন যে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত, আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত। তাহলে উচিত অর্থ কি? উচিত হচ্ছে কি শুড, শুড মানে হচ্ছে উচিত। আবার উচিত হচ্ছে হ্যাড বেটার, হ্যাড বেটার মানেও কিন্তু হচ্ছে উচিত। শুড মানে হচ্ছে উচিত, কিন্তু হ্যাড বেটার মানে হচ্ছে জোরালো রূপ, মানে কোনো কিছুকে জোর দিয়ে বোঝালে হ্যাড বেটার বসে, বাট এখানে জোর দিয়ে বোঝানো হচ্ছে না, যে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত। সো এখানে আমরা শুডটা ব্যবহার করতে পারবো। এরপর দেখেন যে মূর্খ ব্যক্তি যে কেউ পছন্দ, মানে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না। পড়াশোনা করলে বাইরের জগতের অনেক খবর জানা যায়। আমি নিয়মিত পড়াশোনা করি, আমি পরীক্ষায় ভালো করতে চাই, আমি কিছু গাছ লাগিয়েছি, সবগুলো ফুল গাছ। পরশু আমি কিছু ফলের গাছ লাগাবো। সো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আমরা যেটা বাংলাতে পড়লাম, আমরা যদি আমাদের নিজের মতো করে এগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি সম্ভব কি না একটু দেখেন। সো এইখানে একটু লক্ষ্য করেন যে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত। সো উই শুড স্টাডি রেগুলারলি। সো এটা আমরা বলতে পারি, এটা আমরা সবাই পারবো। সো আমরা হচ্ছে এই অংশটুকুকে কপি করে হচ্ছে নিচে যেহেতু আমরা লিখলাম, সো নিচে একটু লিখে দিই আপনাদের। সো এখান থেকে একটু আমরা লিখি যে উই শুড স্টাডি রেগুলারলি, আমাদের হচ্ছে নিয়মিত পড়াশোনা করা উচিত। এরপরে দেখেন যে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, তাহলে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না। সো এইখানে যেটা লেখা আছে যে নোবডি লাইকস, মানে নোবডি মানে কি কেউই না, লাইকস হচ্ছে পছন্দ করে, অ্যান্ড হচ্ছে ইলিটারেট ম্যান মানে অশিক্ষিত ব্যক্তিকে, এখানে মূর্খ ব্যক্তি বলতে অশিক্ষিত ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সো এইটা যদি আমরা অন্যভাবে লিখি যে নো ওয়ান লাইক, সো যেহেতু এখানে হচ্ছে মূর্খ ব্যক্তি লেখা আছে, এখানে অশিক্ষিত ব্যক্তি লেখা নাই। আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন তো। সাধারণত আমরা হচ্ছে অশিক্ষিত ব্যক্তিকে বলি হচ্ছে ইলিটারেট ম্যান বা ইলিটারেট পারসন, এটা হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। বাট যারা হচ্ছে মূর্খ মানে অশিক্ষিত, বাট মূর্খর কিন্তু আরেকটা ইংলিশ আছে, সেটা হচ্ছে স্টুপিড। স্টুপিড মানে হচ্ছে কি
আমরা বলি না কথায় কথায় যে স্টুপিড, এই স্টুপিড মানে হচ্ছে আমরা মূর্খকে বিবেচনা করি, আর ইলিটারেট মানে হচ্ছে একটু ভদ্র ভাষায় বলি সেটা হচ্ছে অশিক্ষিত ব্যক্তি। তাহলে আমরা হচ্ছে যেহেতু এখানে মূর্খ ব্যক্তি লেখা আছে সেহেতু আমরা স্টুপিডটা ব্যবহার করতে পারি না, স্টুপিডটা ওকে ব্যবহার করতে পারি। তাহলে এভরিবডি না বলে যদি আমরা বলি হচ্ছে যে নো ওয়ান, নো ওয়ান মানে কি কেউ না, নো ওয়ান মানে হচ্ছে কেউ না। সো আমরা হচ্ছে নো ওয়ানটা ব্যবহার করলাম, যে ও এনি ওয়ান। সো এখানে কিন্তু দেওয়াই আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্যে আমি আলাদাভাবে ট্রান্সলেট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা উপরেরটা যদি সোজা হয় আপনি উপরেরটা করবেন, কোনো সমস্যা নেই, বাট আমি আপনাদের বোঝানোর স্বার্থে হচ্ছে একটু মডিফাই করে দেখাচ্ছি যেন আপনারা এগুলো বুঝতে পারেন। সো নো ওয়ান, নো ওয়ানের পরে হচ্ছে এখানে লাইকস যে কথাটা লেখা আছে, সো নো ওয়ান মানে কি কেউ না, মানে একজনকে বোঝাচ্ছে, যার কারণে ভার্বের শেষে হচ্ছে এস বা ইয়েস লাগে, সো এখানে হচ্ছে এস ব্যবহার হয়েছে। তাহলে নো ওয়ান লাইকস এ স্টুপিড ম্যান, বা এই স্টুপিড হচ্ছে পারসন। সো আমরা হচ্ছে স্টুপিড STUPIDE, সরি PID স্টুপিড। সো স্টুপিড STUPID স্টুপিড, ঠিক আছে? স্পেলিংটা কি ঠিক আছে একটু বলেন তো? ঠিক আছে, ওকে। তাহলে একটু দেখেন যে আমি হচ্ছে উপরে যেটা লেখা ছিল যে নোবডি লাইকস ম্যান, আর নোবডি লাইকস অ্যান্ড ইলিটারেট ম্যান। সো এখানে আপনি এটা লিখতে পারেন যে নো ওয়ান লাইকস এ স্টুপিড ম্যান, মানে কেউ পছন্দ করে না একজন স্টুপিড ম্যানকে, একজন মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না। সো এখানে হচ্ছে আপনি যেটা পড়লেন যে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না, এটার অরিজিনালের যেই মানে ট্রান্সলেট হবে সেটা হচ্ছে এটাই হবে, এই যে নিচে আমি যেটা লিখলাম এটা হবে, বাট আপনাদের বইয়ে হচ্ছে এটা দেওয়া আছে, যেহেতু হচ্ছে এটা বই থেকে নেওয়া, আপনাদের বইয়ে হচ্ছে এটা দেওয়া আছে। এরপরে দেখেন পড়াশোনা করলে বাইরের জগতের অনেক খবর জানা যায়। তাহলে পড়াশোনা করলে কি করা যায়? বাইরের জগতের অনেক কিছু জানা যায়। এখন বিষয়টা হচ্ছে যে পড়াশোনা করলে এই কথাটা কাকে বলছে, কাকে বলা হচ্ছে? পড়াশোনা করলে আমাদেরকে বলা হচ্ছে। বা আমি যদি তোমাকে বলি যে তুমি পড়াশোনা করলে বাইরের জগতের অনেক খবর জানতে, মানে জানা যাবে বা তুমি জানতে পারবে, সো এরকমও কিন্তু করা যাবে। বাট যেহেতু আমরা পড়ছি এখন, সো আমরাই লিখবো। তাহলে হচ্ছে ইফ, যদি হচ্ছে উই স্টাডি, আমরা পড়াশোনা করি, তার মানে কি পড়াশোনা করলে, তাহলে আমরা কি লিখতে পারি? উই স্টাডি, আমরা পড়াশোনা করলে, বা যদি আমরা পড়াশোনা করি। সো আমরা হচ্ছে এখানে ইফ না লিখে সরাসরি হচ্ছে একটা, সো এখানে লেখাই আছে, এই যে দেখেন যে ইফ উই স্টাডি, আমরা পড়াশোনা করলে, উই ক্যান নো, তাহলে উই ক্যান আমরা হচ্ছে পারি, নো জানতে, দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড। এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে, যদি আমরা মডিফাই করি করতে পারবো। আচ্ছা মডিফাই কি করব আমরা, একটু কথা বলেন। এখানে সহজ আছে, ওকে, যদিও বা এখানে সহজ আছে, তারপরে একটু দেখেন যে ইফ যদি উই স্টাডি, আমরা পড়াশোনা করি, তাহলে হচ্ছে উই ক্যান না ব্যবহার করে যদি আমরা উইল ব্যবহার করি, হবে না? একটু কথা বলেন তো, হবে কি না? হ্যাঁ উপরেরটাও সোজা আছে, বাট আপনি যদি অনেকভাবে জানেন আপনারই লাভ, এটা হচ্ছে বিষয়। সো আমরা হচ্ছে এখানে যদি ক্যান না ব্যবহার করে উইল ব্যবহার করি, যেহেতু ভবিষ্যতের কথা আছে, সো আমরা হচ্ছে এখানে উইলটা ব্যবহার করলাম, যে WILL উইল, WILL উইল। তাহলে হচ্ছে উই উইল নো, তারপর হচ্ছে এখানে যদি আমরা ব্যবহার করি যে উইল নো এ লট অফ নিউজ অ্যাবাউট দ্য আউটসাইড ওয়ার্ল্ড, মানে এই কথাটাই ঘুরে পেঁচিয়ে লেখা যাবে, আর কিছুই না। তাহলে আমরা কি লিখতে পারবো এখানে হচ্ছে যে ইফ উই স্টাডি উই উইল নো এ লট অফ নিউজ অ্যাবাউট দ্য আউটসাইড ওয়ার্ল্ড। সো এটা দরকার নাই, এখানে যেহেতু সহজ করে দেওয়া আছে আপনি সহজটাই পড়বেন, কোনো সমস্যা নাই। সো এরপরে দেখেন যে আমি নিয়মিত পড়াশোনা করি, তাহলে আমি নিয়মিত পড়াশোনা করি মানে কি? আই স্টাডি রেগুলারলি। সো এখানে সেটা দেওয়াই আছে যে আই স্টাডি রেগুলারলি। সো এরপরে হচ্ছে দেখেন বাংলা যেটা লেখা আছে, একটু কথা শুনেন। এভরিডে দিলে হবে, কেন হবে না? আই স্টাডি এভরিডে, আমি প্রতিদিন পড়াশোনা করি, বাট এখানে লেখা আছে নিয়মিত। সো রেগুলারলি হচ্ছে নিয়মিত, সচরাচর, আর এভরিডে হচ্ছে প্রতিদিন। আপনি করতে পারবেন, সমস্যা নাই যে আমি প্রতিদিন পড়াশোনা করি, আমি রেগুলারলি পড়াশোনা করি, করতে পারবেন।
তারপর হচ্ছে এখানে দেখেন যে আমি পরীক্ষায় ভালো করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। সো এটা হচ্ছে ইজি দেওয়া আছে, সো আপনি চাইলে এটা পড়তে পারবেন। তারপর দেখেন যে আমি কিছু গাছ লাগিয়েছি। সো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে এখানে একটা টেন্সের কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে একটা টেন্সের কথা বলা হচ্ছে যে আমি কিছু গাছ লাগিয়েছি। সো এখানে এইটা বাংলাতে হচ্ছে যেই টেন্সে আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্সে আছে একটু বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমরা যদি হচ্ছে এইখানে দেখি যে লেখা আছে যেটা যে আই হ্যাভ প্ল্যান্ট, আচ্ছা প্ল্যান্টেড। সো এটা হচ্ছে প্ল্যান মানে রোপণ করা, প্ল্যান্টেড হচ্ছে রোপিত হয়েছে মানে রোপণ করা হয়েছিল। তারপর হচ্ছে এখানে সাম হবে, এখানে মিস্টেক আছে, SOME, সাম ট্রিজ। সো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি কি থাকে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। সো এইখানে একটু লক্ষ্য করে দেখেন সেম ওই স্ট্রাকচারে লেখা আছে যে সাবজেক্টের পরে একটা হ্যাভ আছে, তারপর হচ্ছে ভার্বের সঙ্গে মানে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে, তারপর হচ্ছে আদার্স যে অংশগুলো লাগে সেগুলো লেখা আছে। এখন আপনি যদি মনে করেন যে আমি কিছু গাছ লাগিয়েছি, এইটাকে আপনি হচ্ছে পাস্ট ইনফিনিটি করবেন। এটা কাতে করবেন? পাস্ট ইনফিনিটি করবেন। এটা করতে পারবেন। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? যদি আপনি মনে করেন যেটা হচ্ছে পাস্ট ইনফিনিটি করবেন, যদি পাস্ট ইনফিনিটি করেন তাহলে এই হ্যাভের আর দরকার নাই, যে আই প্ল্যান্টেড সাম ট্রিজ এটা করতে পারবেন। অথবা যদি আপনি করেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের বাংলাটা হচ্ছে এরকম যে পূর্বে কোনো একটা কাজ হয়েছিল তার ফল এখনো বর্তমানে আছে। সো এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটা কিন্তু বাংলাতে পড়ে যারা ইংলিশটা মোটামুটি বুঝে তারা কিন্তু দেখেই বুঝতে পারবে যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা আছে। সো আপনি চাইলে এটা পাস্ট ইনফিনিটিও করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে লেখা আছে। যে এখানে একটু লক্ষ্য করুন, দেখেন যে আমি কিছু গাছ লাগিয়েছি। কিছু গাছ লাগিয়েছি মানে কি? পূর্বে একটা কাজ হয়েছে এবং সেই ফলটা এখনো বর্তমানে আছে। গাছ লাগাইছে মানে কি? গাছটা এখনো আছে। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এরপর হচ্ছে দেখেন যে সবগুলো ফুল গাছ, সবগুলো কি গাছ? সবগুলো হচ্ছে ফুল গাছ। তাহলে হচ্ছে অল আর ফ্লাওয়ার ট্রিজ, মানে সবগুলো হচ্ছে, সব গাছগুলো হচ্ছে ফুলের গাছ। তারপরে এখানে কিছু লেখা আছে, দেখেন যে পরশু আমি কিছু ফলের গাছ লাগাবো। তাহলে পরশু, তাহলে পরশুটা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন, যেহেতু পরশুটা এখানে আছে সো এখানে একটা কমা বইয়ের নাই, সো কমা আমি দিয়ে দিলাম। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে আই উইল প্ল্যান, এই প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা করা, বাট এখানে হচ্ছে এই প্ল্যান মানে হচ্ছে এই প্ল্যান্ট, PLANT, এই প্ল্যান্ট মানে হচ্ছে এটা হচ্ছে চারা গাছ। সো আই উইল প্ল্যান্ট সাম ফ্রুটস ট্রিজ ডে আফটার টুডে। সো এতটুকু দেখেন, এখানে হচ্ছে জাস্ট যদি আপনি টুমোরো, সরি টুডে না, এটা হচ্ছে টুমোরো, যদি আপনি টুমোরোটার সামনে একটু ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে ডে আফটার এটা আর লাগবে না, ডে আফটারটা বসাইতে হবে না। এটা দিয়ে হচ্ছে সেন্টেন্সটাকে আরেকটু বিদঘুটে সৃষ্টি করে দিয়েছে। বাট যদি আমরা টুমোরোটাকে সামনে বসাই দিই যে টুমোরো আই উইল প্ল্যান্ট সাম ফ্রুট ট্রিজ, তাহলে কিন্তু এই অংশটুকু হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? তাহলে এই যে দেখেন যে ডে আফটার, এই ডে আফটারটা হচ্ছে তারা তাদের মতো করে বইতে ট্রান্সলেট করেছে, বাট আপনি আপনার মতো করে করেন। যেহেতু এখানে লেখা আছে পরশু, পরশু মানে কি? টুমোরো, আগামীকাল। আগামীকাল আমি কিছু ফলের গাছ লাগাবো, তাহলে আগামীকাল, তাহলে টুমোরো আই উইল প্ল্যান্ট সাম ফ্রুটস ট্রিজ। সো আমরা হচ্ছে এইটুকু লিখলে ডে আফটার এটার দরকার নাই। ওকে, সো আমরা 1 আর 2 যেটা করলাম, এইটা করে কি মনে হচ্ছে যে আমি একটু বুঝতে পেরেছি? একটু কথা বলেন তো, এটা কি করে মনে হচ্ছে যে আমি একটু বুঝতে পেরেছি? তাহলে যদি আপনি নিজের মতো করে করেন, মানে নিজে নিজে বুঝে করেন, অর্থাৎ যতগুলো এখানে আছে সবগুলো যদি সলভ করি ইনশাল্লাহ, সলভ করার পরে দেখবেন যে আপনার অনায়াসে প্রায় 70% 80% ট্রান্সলেট হয়ে যাচ্ছে, আপনার নিজের থেকেই হয়ে যাচ্ছে। অর্থাৎ বইয়ে যেটা আছে সেটা তো পড়বেন, মানে বইয়ে যেটা আছে সেটা থেকে তো ধারণা নেবেন। ধারণা নেওয়ার পর হয় কি, অনেকে যেটা করে সেটা হচ্ছে মুখস্থ করতে হয়, বা অনেকে এই টপিক্সটা বাদ দিয়ে দেয় যে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব কিভাবে। সো এটা বাদ দেওয়ার কোনো মানেই হয় না। মানে আমার যেটা মনে হয় যে আপনি যদি একটু চেষ্টা করেন, একটু ক্লাস করেন, তাহলে আপনি নিজের মতো করে জাস্ট পড়ে ওইটাকে ভেঙে লেখার চেষ্টা করবেন।
সো লিখে দেখবেন যে আপনার এটা হয়ে যাচ্ছে। সো আমার কথা কি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? অথবা আর একটা কাজ করতে পারেন যে আপনারা যেই গ্রুপে আছেন, যেমন আমরা 1 আর 2 পড়লাম, এই 1 আর 2 হচ্ছে আপনি আপনার নিজের মতো করে এখান থেকে কিছু নেবেন আর আপনি আপনার নিজের মতো করে ট্রান্সলেট করে গ্রুপে শেয়ার করবেন। যেহেতু গ্রুপটা হচ্ছে স্টাডি গ্রুপ, পড়াশোনার জন্য সেই গ্রুপটা করা, মানে আজাইরা কোনো কথা বলবেন না, এই পড়াশোনার বিষয়ে কথা বলবেন, সেখানে শেয়ার করবেন। অবশ্যই সেটা টাইপ করে শেয়ার করবেন। সো টাইপ করে অথবা খাতায় লিখে সেটা স্ক্রিনশট দিয়ে, খাতায় লিখে ছবি উঠায় সেটা শেয়ার করবেন, তাহলে আমি দেখে বুঝতে পারবো যে এটা হয়েছে কিনা। যদি টাইপ করে লিখে দেন সেক্ষেত্রে আমি সেটা কারেকশন করতে পারবো, আর যদি খাতাতে ছবি উঠায় দেন সেটা কারেকশন তো করতে পারবো না। সো যারা প্র্যাকটিস করবেন তারা গ্রুপে একটু প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য আরো ইজি হবে। সো এরপরে হচ্ছে 3 নাম্বার। সো 3 নাম্বারটা হচ্ছে 3 স্টার চিহ্নিত কোশ্চেন, 4 নাম্বারটাও হচ্ছে 3 স্টার চিহ্নিত কোশ্চেন এখানে দেওয়া আছে, বাট এটা হচ্ছে বইয়ে, দেখেন বইয়ে হচ্ছে 4 নাম্বারটাও 3 স্টার চিহ্নিত কোশ্চেন দেওয়া আছে। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যেই বাংলা থেকে ট্রান্সলেটগুলো করতে সমস্যা হয়, মানে যেগুলো হচ্ছে একটু কঠিন, সেগুলো কিন্তু পরীক্ষাতে খুবই কম আসে। যেমন এই যে 4 নাম্বারটা হচ্ছে পরীক্ষাতে খুবই মানে কম আসছে, বাট এখানে হচ্ছে 3 স্টার দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে হচ্ছে একটা স্ট্যামফোর্ড গেলে তুমি শেক্সপিয়র সম্পর্কে লেখা আছে, সো এটা দেওয়া আছে। 3 নাম্বারটা দেখেন, এই 3 নাম্বারটা হচ্ছে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাস্ট বি, আপনারা হচ্ছে পড়বেন, কারণ এইগুলো আপনাদের জন্য বেশি আসে, অর্থাৎ 1 লাইন 1.5 লাইনের কোশ্চেনই বেশি আসে। সো এইটা হচ্ছে একটু দেখেন তো, যে আষাঢ় মাস, আকাশ মেঘে ঢাকা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদায় পূর্ণ, পাল তুলে নৌকা চলছে। দেখেন কত সুন্দরভাবে কথাগুলো লেখা আছে। সো একজন এটা একটু ইংলিশটা পড়েন তো, এখানে কি লেখা আছে, যে কেউ একটু ইংলিশটা পড়েন। আনফ্লোরেড, ওকে। তাহলে এখানে একটু লক্ষ্য করেন যে আষাঢ় মাস, তাহলে আষাঢ় মাস, তাহলে এখানে ইট ইজ কেন আসলো? মাসের আগে ইট বসে, আপনাকে কে বলছে যে মাসের আগে ইট বসে? মাসের আগে হচ্ছে দা বসে, ইট না, এই যে দা বসে, এই যে। ওকে, এখানে যদি আমি হচ্ছে এটাকে যে ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়, যদি এই ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ় না লিখে শুধু লিখি যে হচ্ছে মান্থ অফ আষাঢ়, আষাঢ় মাস, তাহলে কি হবে? একটু কথা বলেন তো। মানে এই অংশটুকু দেখেন, এই অংশটুকুর হচ্ছে ট্রান্সলেট দেখেন, যে এটা যেটা লেখা আছে যে মান্থ অফ আষাঢ়, তার মানে কি আষাঢ়ের মাস, তাই হচ্ছে না? কিন্তু হবে না, কিন্তু কি হবে না। সো এখানে আপনাকে ইটিসটা নিয়ে আসতে হবে, এখানে কি নিয়ে আসতে হবে? ইটিসটা নিয়ে আসতে হবে। যদি আপনি বলার মতো করে বলেন, অর্থাৎ কারোর সঙ্গে যদি কথা বলেন, তাহলে মান্থ অফ আষাঢ় এটা হবে। বাট যদি আপনি গ্রামাটিক্যালি লিখতে যান বা কোথাও যদি লেখা প্রদর্শন করেন, আপনার লেখাটা দেখে যদি কেউ মার্কস দেয়, তাহলে এখানে ইটিসটা আসবে। সো এখানে হচ্ছে ইট এবং হচ্ছে দেয়ার, এগুলো হচ্ছে বসে যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থাকে না। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? যেগুলো সেন্টেন্সের সাবজেক্ট থাকে না সেখানে কি বসে? সেখানে হচ্ছে একটা ইট বসাতে হয় অথবা দেয়ার বসাতে হয়। এখন বিষয়টা হচ্ছে আমরা ইট কখন বসাবো আর দেয়ার কখন বসাবো, কারণ ইটের পরেও ইজ বসে, দেয়ারের পরেও ইজ বসে, ইটের পরেও ইজ বসে, দেয়ারের পরেও ইট বসে। যেমন এখানে হচ্ছে দেখেন, আপনারা শুধু একটা বিষয় মনে রাখবেন যে আছে বা ছিল, কি বললাম? আছে বা ছিল, যদি আছে বা ছিল বোঝায় তাহলে দেয়ার বসবে, বাকি সব ক্ষেত্রে ইট বসবে। মনে থাকবে? মনে থাকবে? একটু কথা বলেন ভাই, কথা বলেন না কেন? কথা না বললে তো আমি বুঝবো না যে আপনি শুনতে পাচ্ছেন না কিনা, শুনতে পাচ্ছেন কিনা। তাহলে হচ্ছে আছে, আছে এবং ছিল, একটু কথা শুনেন, আছে এবং ছিল যদি থাকে তাহলে কি হবে? সাবজেক্টটা দেয়ার হবে, সাবজেক্টটা দেয়ার হবে, আর বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইট হবে। যেমন আমি যদি বলি বৃষ্টি হচ্ছে, এখানে কি সাবজেক্ট আছে? বৃষ্টি হচ্ছে, বা বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে কি সাবজেক্ট আছে?
সাবজেক্ট নেই, তাহলে বৃষ্টি হচ্ছে বা হচ্ছিল, তাহলে এখানে কোনো সাবজেক্ট নাই। তাহলে সাবজেক্ট নেই মানে কি, হয় আপনাকে দেয়ার নিতে হবে, না হলে ইট নিতে হবে। সো এখানে কি আছে বা ছিল এরকম কোনো কথা উল্লেখ আছে? নাই। তার মানে কি আপনাকে হচ্ছে ইট নিতে হবে। তাহলে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে। অনেক সময় বলে না যে ট্রান্সলেট করেন বাইরে বৃষ্টি হচ্ছে। সো বাইরে বৃষ্টি হচ্ছে মানে কি, ইট ইজ রেইনিং আউটসাইড। আমাদের এটা মুখস্থ, ইট ইজ রেইনিং আউটসাইড, তাই না? এটা আমাদের মুখস্থ। সো এখন যদি আমি বলি যে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তাহলে কি হবে একটু বলেন তো? তাহলে ইট ইজ, আমরা একটু লিখি একটা, যে ইট ইজ হচ্ছে রেইনিং, তাই না? আর এ আই এন আই এন জি, ইট ইজ রেইনিং আউটসাইড, ও ইউটি আউটসাইড, এস আই ডিই, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, এখন যদি আমি বলি যে আমাদের গ্রামে একটি পুকুর আছে, কি বললাম? আমাদের গ্রামে একটি মসজিদ আছে। সো আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তাহলে ট্রান্সলেট করলে কি হবে একটু বলেন তো? একটু ট্রান্সলেট করি, আমরা শেখার জন্য হলো করব। সো আপনারা আসতেই পারে এরকম যে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, সেই মসজিদে অনেক মানুষ নামাজ পড়ে, এরকম আসতে পারে না? পারেই তো। ওকে, তাহলে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তাহলে আপনি কি করবেন, ইংলিশে কি লিখবেন একটু বলেন তো? যেহেতু ইটটা হবে না, যেহেতু আছে, সো আছে মানে কি, সাবজেক্টটা কি হবে, দেয়ার হবে। তাহলে হচ্ছে THERE, দেয়ার। আচ্ছা, দেয়ার ইজ এ হচ্ছে মস্কিউ, তাই না? MOS মস্কিউ, QUE। ওকে, দেয়ার ইজ এ মস্কিউ ইন আওয়ার হচ্ছে ভিলেজ, VILLAGE, ভিলেজ। ওকে, ইন আওয়ার ভিলেজ। সো এখন যদি এই কথাটাই আমি বলি যে আমাদের গ্রামে হচ্ছে 10টা পুকুর আছে, আমাদের গ্রামে হচ্ছে 10টা পুকুর আছে। সো তাহলে কি হবে একটু বলেন তো? আমাদের গ্রামে 10টা পুকুর আছে, তাহলে তাহলে কি হবে এখানে, দেয়ার আর, কারণ হচ্ছে কি এটা হচ্ছে প্লুরাল হয়ে গেছে, যে 10টা আছে, তাহলে দেয়ার আর, আমি 10টা 10ই লিখলাম, তাহলে দেয়ার আর 10 পন্ডস, POND, পন্ড, দেয়ার আর 10 পন্ড ইন আওয়ার ভিলেজ, VILLAG, ভিলেজ। তাহলে দেয়ার আর 10 পন্ড ইন আওয়ার ভিলেজ। এখন যদি এই কথাটাই বলি যে আমাদের রুমের মধ্যে একটা লাইট আছে, সবাই এখন রাতে রুমে আছেন, সো আমার মনে হয় যে কারো কারো রুমে একটা দুইটা লাইট জ্বলে। সো এখন যদি বলি আমাদের রুমে একটা লাইট আছে, তাহলে কি হবে? তাহলে দেয়ার ইজ এ লাইট ইন আওয়ার রুম। এখন এই কথাটা যদি বলি যে আমাদের ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, আমাদের ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, তাহলে কি হবে? তাহলে দেখেন আস্তে আস্তে কি এগুলো হচ্ছে বোঝা যাচ্ছে যে দেয়ার আর ম্যানি স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে। এখন যদি বলি যে আমাদের ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট ছিল, তাহলে কি হবে? একটু কথা বলেন, একটু সাউন্ড করেন, যে যত বেশি কথা বলবেন। আমাদের ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট ছিল, তাহলে কি হবে? তাহলে দেয়ার ওয়ার ম্যানি স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। তাহলে যদি ছিল হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে, আর যদি আছে হয় তাহলে আর অথবা ইজ হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে যদি এইটাকে একটু কথা বলি যে আষাঢ় মাস, তাহলে ইট ইজ দ্য মান্থ অফ আষাঢ়, এটা হচ্ছে কি আষাঢ় মাস। তারপর হচ্ছে আকাশ মেঘে ঢাকা, সো আকাশ মেঘে ঢাকা। দ্য স্কাই ইজ কভার্ড, এই কভার্ড মানে হচ্ছে কি আবরণ, মানে আবরণ সৃষ্টি করা, উইথ হচ্ছে ক্লাউড, আকাশ হচ্ছে কি মেঘে ঢাকা।
তারপর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। এখন দেখেন তো যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাহলে হচ্ছে বা হচ্ছিল, তাহলে কি হবে? ইট ইজ হবে। কি হবে? ইট ইজ হবে। তাহলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার মানে কি? ইট ইজ ড্রিজলিং। ইট ইজ ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট কাদায় পূর্ণ, তাহলে রাস্তাঘাট মানে কি? দ্য রোডস, দ্য রোডস, রাস্তাঘাট, এটা হচ্ছে প্লুরাল, যার কারণে হচ্ছে দ্য রোডস। দ্য রোডস আর ফুল অফ মাউন্ট, এই মাউন্ট হচ্ছে কি? কাদা। তাহলে রাস্তাঘাট কাদায় পূর্ণ। তারপর হচ্ছে দেখেন যে পাল তুলে নৌকা চলছে, তো পাল তুলে নৌকা চলছে, তাহলে বোর্ডস আর প্লেইং উইথ সেলস আনফরলিট। সো পাল তুলে নৌকা চলছে। সো এইটা হচ্ছে মাস্ট বি, আপনারা অবশ্যই পড়বেন, কারণ এই প্রশ্নটা হচ্ছে বারবার পরীক্ষাতে আসে, এই এক লাইনই, এখানে কোনো চেঞ্জ আসবে না, এই এক লাইনই বারবার পরীক্ষাতে আসে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই 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 পড়তে হবে সবার জন্য। সো আর কত মিনিট আছে ক্লাসে একটু বলেন তো? ওকে, তাহলে আমরা আরো দুই একটা করার চেষ্টা করব। এখান থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেগুলো আগে করি। যেমন 4 নাম্বারটা হচ্ছে দেখেন, 4-এর পরে হচ্ছে 5, 5-এর পরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, মানে এবারে যে পরীক্ষার্থী আছে যারা তাদের জন্য হচ্ছে 6 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 6 নাম্বার আমরা একটু দাগাই আগে। এখান থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে, এখান থেকে হচ্ছে 1 নাম্বার যেটা সেটা হচ্ছে পড়বেন। তারপর হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বারটা তো আমরা পড়লাম, 1, 2 পড়বেন যেহেতু পড়লাম আমরা। 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পড়বেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখান থেকে 6 নাম্বার, 6 নাম্বারটা হচ্ছে বেশি, আমরা যে 3-4টা পড়লাম এর মধ্যে 6 আর হচ্ছে 3, এই দুইটা হচ্ছে আপনাদের জন্য মাস্ট বি, এটা পড়তেই হবে। সো এখানে একটু লক্ষ্য করেন, দেখেন জেলেরা দিনে ও রাতে কাজ করে, অনেক জেলে রাতে মাছ ধরতে যায়, সে রাতে ঝড় হতে পারে, অন্ধকার ও ঠান্ডা একটি রাতও হতে পারে, তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন থাকে। সো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যে কোনো একজন একটু পড়েন তো, এখানে কি লেখা আছে পড়েন। হ্যাঁ, ইংলিশটা পড়েন, যে বাংলাটা সহ ইংলিশ পড়বেন, দুইটাই পড়বেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। তাহলে একটু লক্ষ্য করেন, দেখেন যদি আমরা আমাদের মতো করে এটাকে ট্রান্সলেট করি তাহলে কিন্তু করা যাবে, কোনো সমস্যা নাই। সো এখানে দেখেন জেলেরা দিনে ও রাতে কাজ করে, সো এটা আমরা সবাই পারবো যে ফিশারম্যান, ফিশার, এখানে কিন্তু ম্যান লেখা নাই, একটু লক্ষ্য করবেন, এটা হচ্ছে ফিশারম্যান, এই মেন মানে হচ্ছে পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে, কারণ মেয়েরা হচ্ছে যেহেতু জেলেরা কথা বলছে এটা হচ্ছে পুরুষ জাতিকে বোঝাইছে। সো ফিশারম্যান, ফিশারম্যান ওয়ার্ক ডে অ্যান্ড নাইট। সো এটা হচ্ছে ঠিক আছে, এটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো না, সেটা আমি রেখে দিলাম, এটা আমি রেখে দিলাম। ওকে, তারপর দেখেন যে ম্যানি ফিশারম্যান, অর্থাৎ অনেক জেলে রাতে মাছ ধরতে যায়। সো অনেক জেলে যদি রাতে মাছ ধরতে যায় তাহলে আমরা হচ্ছে ম্যানি ফিশারম্যান, অনেক জেলে গো আউট, গো আউট মানে হচ্ছে বাইরে যাওয়া। সো আমি হচ্ছে এখানে যদি বলি যে ম্যানি ফিশারম্যান গো ফিশিং, তাহলে হবে না, একটু লক্ষ্য করেন তো, গো ফিশিং অ্যাট নাইট। সো আমরা হচ্ছে একটু লিখে বোঝাই তাহলে বুঝতে পারবো আরো ভালো। সো আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে চলে আসলাম নিচের দিকে, কপি করে নিয়ে চলে আসলাম নিচে, শুধু ওই লাইনটাই নিয়ে আসলাম যেখানে আমি হচ্ছে, তাহলে গো আউট এই এতটুকু না লিখে সরাসরি আমরা হচ্ছে এইটাকে নিয়ে চলে আসলাম আরো শর্টকাট করে, গো ফিশিং, FISHI, এই যে দেখেন, এখন দেখেন তো গোয়ের পরে আবার হচ্ছে এই ফিশিং, এই ফিশিং মানে হচ্ছে ধরা, মানে মাছ ধরা, এটা হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে একটা কাজ। সো আমরা কিন্তু জানি
যে ভার্বের পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সঙ্গে আইএনজি হয়। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম। সো রাইট ফর্ম ভার্বসে কিন্তু এটা লাগবে। যদি দেখেন যে দুইটা ভার্ব এক জায়গাতে আছে তাহলে পরের ভার্বের সঙ্গে সরাসরি আইএনজি হবে। সবার কি মনে থাকবে? মনে থাকবে? একটু কথা বলেন। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি প্রিপোজিশন থাকে তাহলে যতগুলো প্রিপোজিশন আছে তারপরে যদি ভার্ব বসাতে হয় সেই ভার্বের সঙ্গে আইএনজি হবে, শুধুমাত্র টু ছাড়া, মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। আবার যদি হচ্ছে দুইটা ভার্ব একসঙ্গে পাই তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটু শর্টকাট হয়ে গেল যে ম্যানি ফিশারমেন গো ফিশিং অ্যাট নাইট, অর্থাৎ অনেক জেলে রাতে মাছ ধরতে যায়। ওকে, এরপর হচ্ছে দেখেন এখানে যেটা লেখা আছে যে দেয়ার মে বি এ স্টর্ম অন দ্যাট নাইট। তাহলে দেয়ার মে বি অর্থাৎ এখানে বাংলাতে যেটা লেখা আছে যে অন্ধকার, সরি, সে রাতে ঝড় হতে পারে। সে রাতে কি হতে পারে? ঝড় হতে পারে। সো এখানে হচ্ছে মেবি, মেবি মানে হচ্ছে সম্ভাবনা, মেবি মানে হচ্ছে কি? সম্ভাবনা। আমরা কিন্তু কথা বলতে বলতে বলি যে আমাকে যদি কেউ বলে যে এই তুই কি বাজারে যাবি, তখন আমরা কি বলি? যে মেবি যাব। বিশেষ করে যারা ফোন ব্যবহার করি, আমরা ফোনে কথা বলি, তারা কিন্তু মেবি কথাটা বেশি ব্যবহার করি যে তুই কি যাবি, তো মেবি আমি যাব, মেবি খাবো, মেবি নিব, তার মানে কি সম্ভবত আমি এই কাজটা করব। তাহলে দেয়ার মে বি এ স্টর্ম অন দ্যাট নাইট। সো এই কথাটা আমরা লিখতে পারি এইখানে যে দেয়ার মে বি এ স্টর্ম দ্যাট নাইট, মানে এইখানে অন দ্যাট নাইট আছে। সো ওই দিনের কথা বোঝাচ্ছে। আমরা অনটা বসাতে পারি, আবার নাও বসাতে পারি, কোনো সমস্যা নাই। তারপর এখানে দেখেন যে ইট মে, এটা সম্ভবত অলসো বি এ ডার্ক অ্যান্ড সিলি নাইট। আচ্ছা ভাই, এখানে হচ্ছে আমরা নতুন ওয়ার্ডটা একটা পাইছি, সিলি নাইট। সো সিলি নাইট না বসায় যদি আমরা আমরা হচ্ছে কোল্ড বসাই, সিওএলডি কোল্ড, হবে না এই সিলির জায়গাতে? তাহলে আমরা যেটা জানি আমরা সেটাই বসাবো যে ইট মে অলসো বি এ ডার্ক অ্যান্ড কোল্ড নাইট, আমাদের যেটা সুবিধা হবে সেটাই আমরা বসাবো। সো এরপর দেখেন এখানে যেই ওয়ার্ডটা লেখা আছে যে তারা যখন নদীতে যায় তাদের পরিবার উদ্বিগ্ন থাকে। সো এই কথাটা যদি আমরা হচ্ছে এটাকে আগে নিয়ে আসি যে দেয়ার ফ্যামিলি অথবা দেয়ার ফ্যামিলিজ, যেহেতু হচ্ছে তাদের পরিবারের কথা বলা হচ্ছে প্লুরাল, তাহলে দেয়ার ফ্যামিলিজ আর অরিয়ড, যে অরিড, এই অরিড মানে হচ্ছে কি? উদ্বিগ্ন বা চিন্তিত থাকে। তাহলে দেয়ার ফ্যামিলিজ আর অরিড হোয়েন দে গো টু দ্য রিভার, হবে না? তাহলে আপনি যেভাবেই সাজান না কেন এটা সাজানো যাবে, কোনো সমস্যা নাই। যদি কারো বুঝতে সমস্যা হয় সে হচ্ছে এই যে আমাদের ক্লাসগুলো রেকর্ডেড, একটু কথা শুনেন, এই যে ক্লাসগুলো রেকর্ডেড থাকছে, সো রেকর্ডেড ক্লাস আপনাদের এখনো আমি অ্যাড করিনি, যারা নতুন আছেন তাদেরকে অ্যাড করা হয়নি, তাদেরকে আমি অ্যাড করাই দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর গ্রুপে হচ্ছে অনেকেই কথা বলছে যে আমাদের রেকর্ডেড দেন। সো একটু ওয়েট করেন, সময় মতো সবগুলো রেকর্ডেড আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা হচ্ছে পুরাতন আছেন তাদের তো রেকর্ডেড গ্রুপে অ্যাড আছেন। সো রেকর্ডেড গ্রুপে হচ্ছে আমি গত 2 দিন ক্লাস দেই নাই ব্যস্ততার কারণে। সো আমি চেষ্টা করব সবগুলো ক্লাস দেওয়ার জন্যে। আর যারা হচ্ছে একটু কম বুঝেন, এখানে মাইন্ড করার কিছু নাই যে স্যার বললো যে আমি কম বুঝি, বিষয়টা এরকম না। যারা হচ্ছে একটু কম বুঝেন তার রেকর্ডেডটা বারবার দেখবেন, অর্থাৎ বইয়ের সঙ্গে মিলাবেন। আপনার কাছে বই আছে, বইটা নেবেন, নেওয়ার পরে রেকর্ডেডটা ভিডিও দেখতে হবে না, যে ভিডিওটা আছে সেই ভিডিও দেখা দরকার নেই। জাস্ট ফোনটা আপনি হচ্ছে রেখে দিবেন, দিয়ে অডিও শুনবেন আর বইটার দিকে তাকিয়ে থাকবেন। আমার কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? যে আমি পেইড ব্যাচে হচ্ছে রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। সো আজকে হচ্ছে আর কয় মিনিট আছে একটু দেখেন তো, এখানে দেখাচ্ছে হচ্ছে 2 মিনিট আছে। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফেজ।